পৃথিবীটা শূন্যের মধ্যে, পৃথিবী একটা গ্রহ। খেয়াল করেন, বিজ্ঞান তো নানান কথা বলে, তবে পৃথিবী যে গ্রহ ভাসমান, এটা কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহ এই পৃথিবী এবং আসমানকে ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনকে ধরে রেখেছেন। আসমানকে বানিয়েছেন ছাদ, জমিনকে বানিয়েছেন বিছানা। আল্লাহু আকবার। জমিন যদি বিছানা না হতো এবং পাহাড় দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনকে স্থিতিশীল না করতেন, এই জমিনে আমরা বসবাস করতে পারতাম না। অনেক গ্রহ আছে, সেখানে একজন মানুষও কি করতে পারে না, বসবাস করতে পারে না। যাই হোক, এই জমিনকে ধরে রেখেছেন কে? বিজ্ঞান এটা স্বীকার করে যে পৃথিবীর দৌড়ায় ঘন্টায় 60,000 মাইল, আবার নিজের মধ্যে পৃথিবী ঘুরে ঘন্টায় 20,000 মাইল। লা নুসাদ্দিকু ওয়ালা নুকাযযিবু, সত্যও বলি না, মিথ্যাও বলি না। তবে যদি সত্য হয়, আল্লাহর কি কুদরত দেখেন। ঘন্টায় 60,000 মাইল পৃথিবী দৌড়ায়, সেই পৃথিবীতে আমরা বসবাস করতেছি, পৃথিবীর দৌড়ায় টেরও পাইতেছি না। পৃথিবী নিজের মধ্যে ঘুরে 20,000 মাইল, এর মানে গতি কত দেখেন। গাড়ি ঘন্টায় চলে কত, 60 মাইল, 80 মাইল, 100 মাইল। সত্যের পথ অবলম্বন করুন। KH ইসলামিক মিডিয়া। এরপরেও এরাদা পাক্কা, দ্বীনের কথা বলবো, সত্যের কথা বলবো, কখনো বাতিলের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। কিন্তু খুব দ্রুত এমন একটা সময় আসবে, সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে লোক খুঁজে পাবেন না। কেউ বিক্রি হয়ে যাবে, কেউ ভয়ে কাবু থাকবে, কাবু হয়ে যাবে। ভয়ে যখন কেউ কাবু হয়ে যায়, তো বলতে চায় একটা, বলে আরেকটা। তবে আমি এই কথা প্রায় বলি, সময় যত কঠিনই হোক না কেন, একটা প্রজন্ম তৈরি হইতেছে এই মাদ্রাসার ছাত্রদের মধ্য থেকে, যারা বর্তমান সময়টাকে বুঝতেছে। যুবকদের মধ্য থেকে একটা প্রজন্ম তৈরি হইতেছে, যারা বুঝতেছে কিছুতেই কিছু হবে না যদি না রাষ্ট্রে আল্লাহর বিধান কায়েম করা যায়। প্রত্যেকটা যুবক কিন্তু বুঝতেছে প্রচলিত সিস্টেমে কেউ নিরাপদ নয়, কেউ নিরাপদ নয়, কেউ নিরাপদ নয়। দল বিদল, সরকারি দল, বিরোধী দল। অথচ ইসলামী সিস্টেমে, ইসলামী রাজনীতিতে, ইসলামী সমাজ ব্যবস্থায়, বিচার ব্যবস্থায় কাফের বেঈমানও নিরাপদ থাকে। এই যুবকদের মধ্যে একটা বড় অংশ বুঝতেছে কথা যে আমি মুসলিম, আমি যত তন্ত্রে মন্ত্রের কথাই বলি না কেন, ইসলাম ছাড়া কোনো উপায় নাই। কথা ঠিক না বেঠিক? আর এই প্রজন্মের মাদ্রাসার ছাত্ররা দেখতেছে, আর তারা আশ্চর্য হচ্ছে যে হায় হায় হায়, অমুক সাহেবের কি হলো, অমুক সাহেবের কি হলো। কেন তারা ভয় পায়, কেন তারা এই ধরনের কথা বলে, কেন তারা এই ধরনের পদক্ষেপ নেয়? আমরা কি সত্যের পক্ষে নই? আল্লাহ কি আমাদের সাহায্য করবে না? তাহলে কেন আমরা হিকমতের নামে, এই নামে, ওই নামে, ডান দিকে বাঁ দিকে দৌড়াদৌড়ি করি? তারা যখন এই বিষয়টা দেখতেছে, এই প্রজন্মের ছাত্র যখন প্রতিষ্ঠান, সমাজ, রাষ্ট্রের নেতৃত্ব হাতে নেবে, আমি তো বিশ্বাস রাখি তারা ভাঙবে, তবে মচকাবে না। শহীদ হবে, লড়াইয়ের ময়দান থেকে পালাবে না। তৈরি আছে, তাদের জন্য এই কথাগুলো বলি। আমি প্রায় বলি, নিজেকে নিয়েও স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছি। লম্বা সময় এই পথে কাজ করেছি, দায়ী হিসেবে কাজ করেছি, সিয়াসি ময়দানে কাজ করেছি। আমার গোত্রের লোকেরা, সব গোত্রের লোকেরা, আমার মতোই লেবাস পরে এই ধরনের লোকেরা এতটা কষ্ট দিয়েছে
বিজাতি আমাকে এতটা কষ্ট দেয় নাই, এতটা কষ্ট তারা আমাদেরকে দিয়েছে। এই জন্য নিজেকে নিয়ে স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছি। আমি এখন স্বপ্ন দেখি ছাত্রদের মাধ্যমে, যুবকদের মাধ্যমে। আমার বিশ্বাস, আর যাই হোক, দেখেন যুবকদেরকে যতই বানরের বাচ্চা, ব্যাঙের বাচ্চা, হাঁসের ডাক, ট্রান্সজেন্ডার বানানো হোক, বিশ্বাসের জায়গা শেষ পর্যন্ত এগুলো মুসলমানের বাচ্চা। কথা ঠিক না বেটে? এক একটা মুসলমানের বাচ্চা অ্যাটম বোমার চাইতে শক্তিশালী। প্রায় বলি, যুবক শয়তানের ধোকায় পড়ে দাঁড়িয়ে রাখে না, ঠিক মতো মসজিদে যায় না, নামাজ রোজা ঠিক মতো পড়ে না, সুন্নতি লেবাস নাই, এই দল করে ওই দল করে, শেষ পর্যন্ত সে একজন মুসলমান। একটা সময় তার ভেতরে লুকিয়ে থাকা ঈমান যখন উকি দিবে, তার ভেতরে লুকিয়ে থাকা ঈমান। পৃথিবীটা শূন্যের মধ্যে, পৃথিবী একটা গ্রহ। খেয়াল করেন, বিজ্ঞান তো নানান কথা বলে, তবে পৃথিবী যে গ্রহ ভাসমান, এটা কোরআন দ্বারা প্রমাণিত। আল্লাহ এই পৃথিবী এবং আসমানকে, ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ আসমান জমিনকে ধরে রেখেছেন। আসমানকে বানিয়েছেন ছাদ, জমিনকে বানিয়েছেন বিছানা। আল্লাহু আকবার। জমিন যদি বিছানা না হতো এবং পাহাড় দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা জমিনকে স্থিতিশীল না করতেন, এই জমিনে আমরা বসবাস করতে পারতাম না। অনেক গ্রহ আছে, সেখানে একজন মানুষও কি করতে পারে না, বসবাস করতে পারে না। যাই হোক, এই জমিনকে ধরে রেখেছেন কে? বিজ্ঞান ওইটা স্বীকার করে যে পৃথিবীর দৌড়ায় ঘন্টায় 60,000 মাইল, আবার নিজের মধ্যে পৃথিবী ঘুরে ঘন্টায় 20,000 মাইল। লা নুসাদ্দিকু ওয়া লা নুকাযযিবু, সত্যও বলি না, মিথ্যাও বলি না। তবে যদি সত্য হয়, আল্লাহর কি কুদরত দেখেন। ঘন্টায় 60,000 মাইল পৃথিবী দৌড়ায়, সেই পৃথিবীতে আমরা বসবাস করতেছি, পৃথিবীর দৌড়ায় টেরও পাইতেছি না। পৃথিবী নিজের মধ্যে ঘুরে 20,000 মাইল, এর মানে গতি কত দেখেন। গাড়ি ঘন্টায় চলে কত, 60 মাইল, 80 মাইল, 100 মাইল। আল্লাহ পৃথিবীকে বিছানা বানিয়েছেন, বাসযোগ্য করেছেন, এবং এই পৃথিবী আমাদের 600 কোটি মানুষ পাহাড় পর্বত নিয়ে নিচের দিকে চলে যায় না, স্থির আছে। এই জন্য পৃথিবীকে ধরে রেখেছেন কে? আজকাল বিজ্ঞান যত গবেষণা করুক না কেন, আমাদের জন্য আল্লাহকে চেনা সহজ করে দিয়েছে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত। কিন্তু বিজ্ঞানের আবিষ্কারের মাধ্যমেও অনেকে আবার নাস্তিক হয়ে যাচ্ছে, আছে না নাই? আল্লাহ আমাদের হেদায়েত দিয়েছেন। এই জন্যে মহব্বত করতে হবে কাকে? জোরে বলেন, কাকে? আমাদের ভেতরে সবচাইতে বেশি মহব্বত থাকবে কার? আপনারা কিন্তু জবান খুলতেছেন না। কার মহব্বত থাকবে? আরো জোরে বলেন, কার? আমাদের উপরে টুকটাক মুসিবত আসে না, এটা আল্লাহ পরীক্ষা করে। সবাই তো বলে যে আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে। কে আল্লাহকে মহব্বত করে? আল্লাহকে জানেন না? আল্লাহ জানেন, কিন্তু এটার একটা প্রমাণ রাখবার জন্য, মানুষের দৃষ্টিতে এটা একটা প্রমাণ। আল্লাহ প্রমাণেরও মুখাপেক্ষী না। যে বান্দাকে আল্লাহ মহব্বত করেন, তাকে কিছুটা মুসিবত দেন, পরীক্ষা দেন। সে যদি সবর করতে পারে, দুনিয়াতেও তার তারাক্কি হয়, আখিরাতেও তার তারাক্কি হয়। ফাইনাল কথা আমার এটা, ছাত্র সমাজ, আলেম সমাজ, মুসিবত আসবে, বাধা আসবে, লোভ আসবে, প্রলোভন আসবে, কসম দিয়ে বলি এগুলোর সামনে কখনো বিক্রি হয়ে যাবা না, মাথা নত করবা না। আকাবের আসলাফের ইতিহাস পড়ো। আরে আমরা তো মুফতি আমিন রাহিমাহুল্লাহকে নিজ চোখে দেখেছি।
আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ বলতেন, আমি চাইলে লালবাগ মাদ্রাসা স্বর্ণ দিয়ে বাদাই করে দিতে পারি, এই পরিমাণের লোকেরা আমাকে অফার করে, কিন্তু আমি নীতি আদর্শের বাইরে এক কদম ফেলতে পারবো না। সিলেটের মানুষ, আপনাদের ভিতরে আরো হিম্মত থাকা দরকার, সাহস থাকা দরকার। এই মাটিতে শাহজালাল ইয়ামানি, শাহপরাণ শুয়ে আছেন। এই মাটিতে একাধিকবার পদার্পণ করেছেন হযরতে হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ। এই মাটিতে, এই মাটির ভেতরে ওনার অনেক খলিফা শুয়ে আছে। আমি আপনাদের ছোট করতেছি না, আমি এই স্বীকৃতি প্রায় মাহফিলে দেই যে সিলেটের মানুষ বাংলাদেশের অন্য যে কোনো এলাকার চাইতে ভদ্র, সিলেটের রিকশাওয়ালাটাও ভদ্র। আমি নিজে যাচাই বাছাই করে দেখেছি। সিলেটের যুবকদের ভেতরে ইসলাম প্রেম আছে, কিন্তু দুঃখজনক কথা হলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে সিলেটের মানুষ। আলেম ওলামারা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাইতেছে, এবং স্পিড যেটা দিন প্রতিষ্ঠার জন্য কাজে লাগবে, ব্যবহার হবে, সে স্পিড ব্যবহার হইতেছে পদ পদবীর জন্য। ছোটখাটো পদ পদবীর পিছনে আমরা পড়ে যাই। আপনারা একটা নজির তৈরি করেন, সিলেটের মানুষ একটা অঞ্চল আগে হোক না, এখানকার যুবক দল মত নির্বিশেষে, তুমি রাজনীতি করো, তোমার দলীয় পরিচয় আমি জানতে চাই না, আমাকে বলো তোমার রাজনীতি কোন লেভেলে। রাজনীতির লেভেল চাইতে ইসলাম অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। কথা ঠিক না বে ঠিক? আরে নির্বাচন আসলেই দল বদলানো যায়, রাজনীতি ছাড়া যায়, রাজনীতি ধরা যায়, ইসলাম কোনোদিন বদলানো যায় না। এই মাটিতে আমি সেই আবারও জাগরণ দেখতে চাই যে যুবক বৃদ্ধ সকলে একটাই ঘোষণা করবে, আর যাই হোক রাজনীতি করি, ব্যবসা করি, আমি ইসলাম চাই, আমি রাষ্ট্রে ইসলাম চাই, আমি সমাজে ইসলাম চাই, আমি ইসলামের সুষম অর্থ ব্যবস্থা চাই, আমি ইসলামের ন্যায় বিচার চাই। এই বিশ্বাসের জায়গা তৈরি করতে আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। এখানে বড় বড় আলেমরা আসতেছেন, সিলেটের যুবকদের হাতে পায়ে ধরে বলে যাই, দেখো তোমরা নিজের একটা চৌকান না হও, ইসলাম জানো, ইসলাম বুঝো। আপনারা তো জানেন না, মাঝে মধ্যে পত্রিকা নানান পরিসংখ্যান আসে। আমি একবার হঠাৎ এক পরিসংখ্যান দেখলাম জার্মানির। কি? জার্মানিতে এই প্রতিদিন মুসলমান বাড়তেছে, আগামী 35 সালে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। কেন? তারা ইসলাম জানে এবং ইসলাম বুঝার চেষ্টা করে। এই বিষয়ের সামনে নিয়ে আসে। আসেন, এই বিষয়ের সামনে আসেন, আপনার জন্য তো অপেক্ষায় আছে, বসে। হ্যাঁ, জার্মানিতে প্রতিদিন মুসলমানদের সংখ্যা বাড়তেছে। কেন জানেন? তারা ইসলাম জানে এবং ইসলাম বুঝবার চেষ্টা করে। আর আমার দেশের যুবকরা ইসলাম না জানার কারণে কেউ বামপন্থী, কেউ রামপন্থী, কেউ আবার ট্রান্সজেন্ডারের পক্ষে। আমি অবাক হইছি, এদেশে একটা ছাত্র সংগঠন যখন ট্রান্সজেন্ডারের পক্ষে কথা বলছে, অবাক না হয়ে কোনো উপায় ছিল না। আরে ভাই, তুমি একটা দল করো, ঠিক আছে, কিন্তু আলেমরা যেই বিষয়ের বিরোধিতা করে, তোমার উচিত ছিল আলেমদের সঙ্গে পরামর্শ করে। তুমি দল করো মানে তো ইমান বিক্রি করতে পারো না। কথা ঠিক না বেঠিক? আমার দিকে তাকান, আলেম যদি অসুস্থ হয় ডাক্তারের কাছে যায় কি যায় না? ডাক্তার যদি বাড়ি নির্মাণের প্রয়োজন হয় ইঞ্জিনিয়ারের কাছে যায় কি যায় না? তুমি নেতা, তুমি ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, তোমার যদি দ্বীনের প্রয়োজন হয় তোমাকে আলেম ওলামাদের কাছে আসতেই হবে। কথা ঠিক না বেঠিক?
দিনের প্রয়োজনে যদি আলেমদের কাছে না যেতে পারো তুমি বোকা। কেন বোকা? যেমন চিকিৎসক কাছে আমরা যাই যদি আমার চিকিৎসার প্রয়োজন হয়। আমি সিলেটের এই যুবকদের বলবো, দেখো তোমরা তোমাদের অনেক কাজ করো, আমরা কোনটাতে বাধা দেই না। দ্বীনের বিষয়ে তোমরা আলেমদের পরামর্শ নিবা তো ইনশাআল্লাহ। আমরা এখন ট্রান্সজেন্ডার নিয়ে বলতেছি, ভাই এটা তো আমাদের ব্যক্তি স্বার্থে না, তোমরা মেনে নাও। ট্রান্সজেন্ডার হোক আর থার্ড জেন্ডার হোক, কোনোটাই ইসলামে সাপোর্ট তো করেই না। প্রত্যেকটার ব্যাপারে ইসলামের যে ওয়াঈদ আসছে, ধমক আসছে, এর এক একটার জন্য আল্লাহ এক এক অঞ্চলকে ধ্বংস করে দিতেও দ্বিধা করবেন না। আলেমদের কথা বুঝো, আলেমদের মহব্বত করো। মাশাআল্লাহ, বন্ধুবর মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব এসে গেছেন। আমি একটু আগে কথা বলছিলাম, আমি নিজেও আজকে ক্লান্ত, অনেক লম্বা সফর। আপনারা দোয়া করে তারপরে যাবেন। আর এখানে যেহেতু এই প্রোগ্রামের সঙ্গে মুফতি রাফি বিন মনির, বিশেষ করে লন্ডন প্রবাসী মোহাম্মদ কায়েস জড়িত, সুযোগ হলে হয়তো আবার দেখা হবে ইনশাআল্লাহ, কথা হবে। আজকে অনেক আলেমরা এখানে এসছেন, এখন তো শেষ পর্যায়ে চলে আসছে। আল্লাহ যেন এই প্রোগ্রামকে কবুল করে নেন, আর আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ। এই প্রোগ্রামটা হোক, চান তো আপনারা? সহযোগিতা দুই ধরনের, একটা হলো যে মানবিক সহযোগিতা, সাপোর্ট দেওয়া, বিরোধিতা না করা। আরেকটা হচ্ছে অর্থকড়ি দিয়ে। আমার মনে হয় না যে আয়োজকরা খুব বেশি অর্থকড়ি চাঁদা করেন, আল্লাহ তাদেরকে যথেষ্ট সম্পদ দিয়েছেন। আমরা উপস্থিত হব এবং আমরা সশরীরে উপস্থিত হয়ে এই প্রোগ্রামকে কবুল আর মঞ্জুর করার জন্য আল্লাহর কাছে দোয়া করব এবং প্রোগ্রামে থাকবো। আল্লাহ তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ।